ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছিল থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। সিনেমার জনপ্রিয়তা পেরিয়ে রাজনীতিতে এসে শুরু থেকেই বড় বড় প্রতিশ্রুতি দেন তিনি। তবে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তার সরকারকে। এরই মধ্যে কোয়েম্বাটুরের শুরুর এলাকায় 10 বছরের এক নাবালিককে যৌন নির্যাতন ও হত্যার ঘটনা নতুন করে সরকারকে চাপে ফেলেছে। পুলিশ জানিয়েছে, বাড়ির কাছে একটি দোকানে জিনিস কিনতে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশুটি। পরে কান্নামপালার হ্রদের ধারে শুক্রবার তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে কার্তিক ও মোহনরাজ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই নৃশংস ঘটনার পর স্থানীয় এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ঘটনাটিকে ক্ষমাহীন অপরাধ উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে বিরোধী দলগুলো সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। দ্রাবিড় মূলনেত্র কাঝাগম বলছেন, নতুন সরকার এখনো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে বিজেপিও পূর্ববর্তী প্রশাসনের দুর্বলতার কথা তুলে সমালোচনা করছে। ক্ষমতায় আসার পর এটি বিজয় সরকারের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার নজর সরকার কত দ্রুত বিচার নিশ্চিত করতে পারে।